আসসালামু আলাইকুম। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা বৈশর ব্রাহ্মণগড়ের রাস্তা। রাস্তা বলতে ওইটা দিয়ে ধান খাইটা ওই রাস্তা দিয়ে আমরা ধান তুলি, বাড়িতে আনি এই রাস্তা। তবে যাই হোক, আমার মানে নিজের দেশের মতো সৌন্দর্য কোনো দেশে নাই। নিজের দেশের সৌন্দর্যটাই আলাদা একটা সুন্দর। নিজের দেশের সৌন্দর্যের মতো রাজপ্রাসাদও হয় না। আমি প্রবাসী ছিলাম, অনেক প্রবাসী ভাইরা আছে, প্রবাসের ভাইয়ের লাগে আমি সবসময় মন থেকে দোয়া করি, অনেক অনেক দোয়া করি। কারণ আমি প্রবাসে থাকছি, আমি জানি যতই রাজপ্রাসাদে থাকছি না কেন কষ্টটা লাগতোই। যে বাড়ি দেখতে পারি না, বাড়ির রাস্তাঘাট দেখতে পারি না, ঘুরতে পারি না, হাঁটতে পারি না, স্বাধীনতা নাই। এই জন্য অনেক কষ্ট লাগতো। প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য আমার মন থেকে দোয়া রইল, আল্লাহ তাদের মনে আরো ধৈর্য শক্তি বাড়িয়ে দেয়। তারা যে কোনো সময় যেন এই বাড়িঘর আবার আইসে দেখতে পারে, এই রাস্তাঘাট যেন আবার আইসে দেখতে পারে, দোয়া করি। কারণ দেশে আইসা এগুলা দেখতে পারতেছি, অনেক অনেক শান্তি লাগতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগে। অনেকদিন প্রবাসী ছিলাম, এইগুলা জায়গা অনেক মিস করছি। এই জায়গাগুলো অনেক অনেক মিস করছি। এই রাস্তাগুলা, এই যে রাস্তার পারে আমরা বসে আড্ডা দিতাম, অনেক সময় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতাম, অনেক সময় বসতাম এই ক্ষেত্রে আইলের মধ্যে যাই বসে থাকতাম। মন খারাপ থাকলে এখানে ওই যে এখানে বসে থাকতাম, লাইলের সাইডে আইলের কাছে এখানে বসে থাকতাম। সো বাহির থেকে এসে পড়ছি, এখন অনেক শান্তি লাগে যে দেশের বাড়ি ঘর দেখতে পাচ্ছি, রাস্তাঘাট দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগতেছে। নিজের দেশ, গরিব হোক যাই হোক, নিজের কাছে রাজপ্রাসাদ, প্রত্যেকটা মানুষের কাছে নিজের এলাকার রাজপ্রাসাদের মতোই অনেক সুন্দর, অনেক অ্যামেজিং। এই যে এইদিকে যায় সেরা, এই যে সামনে একেবারে এখানে আমরা বসে বসে আড্ডা মারি সবসময়, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য আমার মন থেকে দোয়া রইল, আল্লাহ যেন তাদেরকে আরো ধৈর্য শক্তি বাড়িয়ে দেয়, তারা যেন সফলতা নিয়ে দেশে এসে আবার আনন্দ করতে পারে। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।